অমাবস্যার রাতে অস্তিত্ব জানান দেন জীবন্ত কালীর। শ্যামসুন্দরীকে নিয়ে প্রচলিত শত শত কাহিনী। সেবায়েতরা বলেন, বহুবার তারা নিঃশ্বাস ফেলার শব্দ শুনেছেন, নুপুর পরে বাড়িময় হেঁটে বেড়ান দেবী। কেউ বা বলেন চোখের ওঠা পড়াও টের পাওয়া যায় তার। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে একটি ঘিঞ্জি এলাকা, সেখানেই একটা সরু গলি। আপাত দৃষ্টিতে দেখলে একেবারেই মনে হওয়ার কথা নয় যে এখানেই বিরাজমান জীবন্ত কালীর বিশাল মন্দির। তিনি শ্যামসুন্দরী নামে পরিচিত। কালী এখানে পূজিত ছোট্ট মেয়ে রূপে, তাই অম্বুবাচী পালিত হয় না এই মন্দিরে। বলিরও কোনো রীতি নেই। পুরোপুরি নিষিদ্ধ মাছ এবং মাংস। ভক্তদের বিশ্বাস, কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না শ্যামসুন্দরী। ভক্তের কাতর প্রার্থনায় ঠিক সাড়া দেন তিনি, পূরণ করেন মনোবাঞ্ছা। মন্দিরের বেদিতে উপবেষ্টিতা শ্যামসুন্দরী। তার গা ঘেঁষেই বসে রয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। তারা দেবীর সন্তান, পাহারাদারও। শ্যামসুন্দরী পাশে ঘরেই রয়েছেন ভৈরব। মন্দিরের ইতিহাস, উত্তর কলকাতার এই মন্দির খুব বেশি পুরনো নয়, বরং সদ্য তৈরি হয়েছে। 2021-এ এই বাড়িতে প্রতিষ্ঠা হয় কালী মূর্তি। তার আগে দীর্ঘদিন অন্যত্র ছিলেন। তারপর কলকাতায় পদার্পণ। লোকমুখে প্রচার পেয়ে শ্যামসুন্দরীর পরিচিতি ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। দেবীর 3 সেবায়েত থাকেন এই বাড়িতে। তারা দেবীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। রোজ দূর দূরান্ত থেকে আসেন প্রচুর মানুষ। দুবেলা ভোগ রান্না করা হয় শ্যামসুন্দরীর হেসেলে। পাত পেরে খেয়ে যান মন্দিরে আসা অগণিত ভক্ত। সেবায়েতরা বলেন, প্রতিদিন এত মানুষের অন্ন সংস্থানের ক্ষমতা কি আছে আমাদের? দেবীর আদেশেই এই আয়োজন। মা নিজে জোগাড় করেন। তাদের কথায় মা বলেছেন, ভিক্ষে করে হলেও তার সন্তানদের যেন খেতে দেওয়া হয়। আর এই আদেশ মতোই কাজ, আর কোনো মানুষই যেন অভুক্ত ফিরে না যায় সেই চেষ্টাই চালিয়ে আসছেন তারা। প্রচলিত লোকগাথা। শ্যামসুন্দরীকে ঘিরে প্রচলিত আছে বহু অলৌকিক কাহিনী। এমনই এক ঘটনার কথা বলেন সেবায়েতরা। সে বহুকাল আগের কথা। দিনটি ছিল অমাবস্যা তিথি। শ্যামসুন্দরীর মন্দিরের তৎকালীন পূজারী বাজারে গিয়েছিলেন অমাবস্যার পুজোর বাজার করতে। সেই সময় পাঁচ বছরের একটি মেয়ে তার কাছে খাবার চায়। চাল কলা খেতে চেয়ে সে জানায় 2 দিন ধরে সে কিছু খায়নি। কিন্তু পুরোহিতের এসব মোটেই পছন্দ হয়নি। তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কাজ করে খাওয়ারও পরামর্শ দেন। তবে মেয়েটি জানায় কাজ পায়নি বলেই সে ভিক্ষা চাইছে। এরপর চলে গিয়েছিল ওই ছোট্ট মেয়েটি। পুরোহিত দেবীর পূজার জন্য বাজার করে ফিরে এসেছিলেন মন্দিরে। দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল। প্রচুর ভক্তের সমাগম হয়েছিল অমাবস্যার সে রাতে। নিয়ম মেনে অন্ধকারেই চলছিল দেবীর আরাধনা। পুজো চলাকালীন পুরোহিত হঠাৎ লক্ষ্য করেন যে শুধু মহাদেবী শায়িত রয়েছেন, কিন্তু তার উপর কালী নেই। প্রথমে ভ্রম মনে হলেও পরে ঘিয়ের প্রদীপ বাড়িয়ে মূর্তি দেখার চেষ্টা করেন এবং একই জিনিস দেখেন। তৎক্ষণাৎ নুপুরের শব্দে সম্বিত ফেরে পুরোহিতের। কথিত আছে, সেদিনই স্বয়ং শ্যামসুন্দরী বা শ্যামা সুন্দরী জানান দিয়েছিলেন তার অস্তিত্বের কথা। ফের খেতে চেয়েছিল চাল কলা। সকালে ছোট্ট মেয়ে রূপে যে তিনিই খাবার চাইতে এসেছিলেন সে কথাও জানিয়েছিলেন পুরোহিতকে। সেই থেকেই চলছে এই রীতি। চালকলা দিয়ে শ্যামসুন্দরীর পুজোর আয়োজন করা হয় আজও। সাজতে ভালোবাসেন দেবী। সেবায়েতরা বলেন, সাজতে ভালোবাসেন শ্যামসুন্দরী, তাই রোজই রকমারি ফুলের গহনার শাড়িতে সাজেন দেবী। নিকুত হাতে তাকে সাজিয়ে তোলেন পুরোহিতরা। গাভর্তি সোনার উপর গহনায় সজ্জিত হয়ে সিংহাসনে হাস্যমুখে বিরাজমান দেবী। প্রথম ঝলকেই দেখে মনে হয় দেবী যেন হাসছেন। পুজোর বিশেষত্ব। এখানে পুজোর এক বিশেষত্ব রয়েছে। প্রতি অমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা চলে। ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত। অমাবস্যার অন্ধকারে দেবীর দর্শনে দূর থেকে ছুটে আসেন কত মানুষ। অনেকেই বলেন শ্যামাসুন্দরীর উপস্থিতি অনুভব করছেন তারা। সেবায়েতরাই নিঃশ্বাসের শব্দ পাওয়ার গল্প বলেন। কেউ আবার বলেন নিজেদের বাড়িতেও নাকি মায়ের উপস্থিতি টের পেয়েছেন তারা। সব মিলিয়ে কলকাতার বুকে দেবী শ্যামাসুন্দরীর উপস্থিতি প্রকট হয়েছে দিন দিন। ভক্তের বিশ্বাস, দেবী সাড়া দেবেন ঠিক। শত কাজের মাঝেও তাই একবার দেবী দর্শনের জন্য ছুটে আসেন বহু মানুষ। ধন্যবাদ।